জাপান থেকে চলে আসছে 0 কিলোমিটার, অকশন গ্রেড হচ্ছে অ্যাশ। 5 কিলোমিটার দেখানো হয়েছে শুধুমাত্র গাড়িটা ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, অরিজিনাল কালার যদি থাকে ওটা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে হয় না। ওকে। এটা দেখেন চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ইয়াকোহামার টায়ার। অরিজিনালি হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র, অরিজিনাল সিটে আছে। আচ্ছা, এই যে দেখেন, আচ্ছা, মানে স্পেয়ার টায়ারটা যেরকম হয় ঠিক সেম হচ্ছে এলপিজি। আচ্ছা, আর সিটগুলো হচ্ছে অরিজিনাল সিট, বেজ ইন্টেরিয়র। মেহেদি ভাই, এটা দেখেন খুব চমৎকার একটা অকশন রিপোর্ট। জাপান থেকে চলে আসছে 0 কিলোমিটার, অকশন গ্রেড হচ্ছে অ্যাশ। এখানে 0 কিলোমিটারের গাড়ি কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট হলো এটার জন্য দেখেন আপনি এখানে খেয়াল করেন মাত্র 5 কিলোমিটার, 5 কিলোমিটার দেখানো হয়েছে শুধুমাত্র গাড়িটা ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, তাহলে এত চমৎকার একটা অকশন রিপোর্ট, এই গাড়িটা যখন নিয়ে আসছে সম্মানিত আমাদের সচিব স্যার, আচ্ছা, তো যখন আনছে তখন কিন্তু উনি অনেক টাকা এটা বেশি একটা দিয়ে সচিবের গাড়ি ছিল, তাই তো? সচিব স্যারের গাড়ি ছিল। আচ্ছা, আমরা যদি সামনে থেকে সচিব স্যারের গাড়ি ছিল, এখন বলতে পারেন আমি বুঝবো কিভাবে যে সচিব স্যার। সচিব স্যারের কাছ থেকে যখন আমি গাড়িটা নিয়ে আসছি ওনার পার্কিং এ ফ্ল্যাগ লাগানো ছিল, সেই ছবিটা আমার কাছে আছে, আসলে আমি দেখাই দিতে পারবো। আচ্ছা, আমরা যা দেখতে পাচ্ছি এগুলো সব অরিজিনাল A to Z। মেহেদি ভাই, এটার কথা যদি আমি বলি, একদম প্রথমে বলে দিলাম যে অরিজিনাল কালারের গাড়ি। আচ্ছা, অরিজিনাল কালার যদি থাকে ওটা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে হয় না। ওকে। এটা দেখেন চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ইয়াকোহামার টায়ার। গাড়িটার মধ্যে বডি সেন্সর পাবেন, পজিশন হেডলাইট পাবেন, 25টা তেলের গাড়ি, আচ্ছা, ইমার্জেন্সি ব্রেক, আইডল স্টপ। অরিজিনালি হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটা যে সিটগুলো দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল সিট, কখনোই সিট কভারের ব্যবহার করা হয় না। আচ্ছা, ডোর গুলা জাস্ট আপনি লাগালে, ফ্লোর কার্পেটটা দেখেন, এখন পর্যন্ত ফ্লোর কার্পেট করা হয় নাই, অরিজিনাল কার্পেটে আছে গাড়িটা, অরিজিনাল সিটে আছে। আচ্ছা, আমরা যদি এটার ভিতরে ওই যে সাইলেন্সারটা দেখেন মেহেদি ভাই, চিকচিক করতেছে দেখেন, এই যে ওই যে ভিতরে সাইলেন্সারটা দেখেন একদম চিকচিক করতেছে, সাইলেন্সারের ভিতরে একটু ময়লা নেই। আচ্ছা, আমরা যদি পেছন সাইডে দেখি, এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করেছে? এটা এলপিজি কনভার্ট করা আছে, বাট দেখা যায় না এলপিজি কোথায়। এলপিজিটা হচ্ছে এটার ভিতরে, এই যে দেখেন, আচ্ছা, মানে স্পেয়ার টায়ারটা যেরকম হয় ঠিক সেম হচ্ছে এলপিজি। তাও এলপিজিটা কখন করছে ভাই জানেন? এই যে রিসেন্টলি যে তেলের সংকট হলো, তেল পায় না, তখন স্যার এলপিজিটা আচ্ছা, করছে আচ্ছা। নাবানা থেকে। ওকে, আমরা যদি এই পাশটা একটু দেখি গাড়িটার, না প্যাডগুলো খুব, জাস্ট দরজার সাউন্ডটা একটু শুনেন না আপনি, গেটগুলো খুব স্মুথ দেখতে পাচ্ছি। একদম একদম মিষ্টি একটা সাউন্ড। আচ্ছা, আর সিটগুলো হচ্ছে অরিজিনাল সিট, বেজ ইন্টেরিয়র। অনেক সময় হয় কি যে সিট যদি আপনার বিস্কিট কালার থাকে, কালো কালারের উপরে যদি আপনি বিস্কিট কালার করে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় বোঝা যায় না। তো আপনি খেয়াল করবেন এই যে সিটের পরে যে বডিটা, সিটের বডিটা খেয়াল করবেন, যদি বিস্কিট কালার হয় বডিটাও কিন্তু বিস্কিট হবে। আচ্ছা, এখন কথা হলো, আপনি বললেন গাড়ির কালারটা অরিজিনাল। 4টা টায়ার কিন্তু মেহেদি ভাই দেখছেন আপনি, একটা না কিন্তু 4টা টায়ার কিন্তু ইয়াকোহামার একদম ব্র্যান্ড নিউ টায়ার। আমি একটু ইঞ্জিন রুমটা দেখতে চাই, কারণ অবশ্যই গাড়িটা দেখেন, ইঞ্জিন রুমটা দেখলে তো আপনার 16 মনটা মডেল, আরো ভরে যাবে। 18 রেজিস্ট্রেশন, জাস্ট এক নজরে দেখেন মেহেদি ভাই, অরিজিনাল হিট প্রুফ, অরিজিনাল স্টিকার, ওই যে অরিজিনাল লাইট, কান ভাঙা নাই, ওই যে দেখেন এই যে কান ভাঙা নাই, ভিতরে ফোমটা দেখেন, ককশিটের স্টিকারটা পর্যন্ত আছে, ওই যে ককশিটের স্টিকারটা একটু দেখেন। আচ্ছা, আর অরিজিনাল মার্সেলটা তাকালেই বোঝা যায় যে অরিজিনাল কালারের মার্সেল। তাহলে এইটা এখন পর্যন্ত কত মেহেদি ভাই, এই গাড়িটির মধ্যে আমি আপনাকে বলি, ভাই, কোনদিন এই গাড়িটির মধ্যে হাতুড়ের একটা বাড়ি পড়ে না। ভাই, আই এম চ্যালেঞ্জ। এইটা আপনি আমাকে যে দেখালেন, এটা হচ্ছে যখন জাপান থেকে আনছে তখন ছিল 0 কিলোমিটার, এখন কত কিলোমিটার আছে? এখন আছে ওই যে খেয়াল করেন আপনি 38,000, একদম জেনুইন মাইলেজ। আচ্ছা, আপনার কথা সবই বুঝলাম। এখন যদি কেউ যদি চায়, এটা পছন্দ করলো, ওনারা নিয়ে কোথাও চেক আপ করতে চায়, অ্যানালিসিস সেন্টার বা অবশ্যই যে কোনো জায়গা থেকে চেক করতে পারবে। চেক করার আগে আমাদের 1 টাকা অ্যাডভান্স দিতে হবে না, প্রথমে চেক করবে, তারপর আমাদের টাকা দিবে। আচ্ছা, সো এটার পেপারস আপডেট কেমন রয়েছে? আপডেটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি খেয়াল করেন ট্যাক্স টোকেন হচ্ছে আগামী বছরের 27 পর্যন্ত, মে মাস পর্যন্ত আছে ট্যাক্স টোকেন, আর হচ্ছে ফিটনেসটা আছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। আচ্ছা, প্রাইসটা কেমন যাচ্ছে? এটা প্রাইসটা হচ্ছে সীমিত প্রাইসের মধ্যে আমরা রেখেছি 30,80,000 টাকা। এটা কি ফিক্স? মেহেদি ভাই, এটা ফিক্সড প্রাইস না, আস্কিং প্রাইস। আসলে অবশ্যই আমরা সম্মানজনক একটা অনার করবো। তবে আমি আপনাকে এতটুকু বলি মেহেদি ভাই, 16 সালের গাড়ি, এত ফ্রেশ গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন না। আচ্ছা, 50টা খুঁজলে 1-2টা গাড়ি পাবেন। এবার আমাকে বলেন, নতুন যারা আমাদের ভিডিও দেখছে, অনেকে আপনার অ্যাড্রেসটা জানতে, তাদের উদ্দেশ্যে অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে, আমাদের শোরুমের নাম এনআর কার ওয়ার্ল্ড, আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। আচ্ছা, স্ক্রিনে তাদের ফোন নাম্বার, এই নাম্বার যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এনআর কার ওয়ার্ল্ডের এই গাড়িটা আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। মেহেদি কার শো ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন না কেন, ফলো যদি না করে থাকেন অবশ্যই ফলো করে যাবেন এবং কমেন্ট করে যাবেন যে গাড়িটা আপনার পছন্দ হয়েছে কিনা। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।